আমার নবী উফাতই নাই রে, আমার নবী আমি আশিক বেলালের অন্তরের মধ্যে আছি। মা ফাতেমা নবীজির কদমে কান্না করে বলে, আব্বা জান, আমার ইমাম হাসান হুসাইন 3 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে থাকে অভাবের তাড়নায়। আমি 2টা সন্তানকে আপনার কদমে পাঠিয়ে দেই নবী গো। আপনার নুরানি চেহারা দেখে আমার 2টা সন্তানের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি ফাতেমা একদিন যদি আপনাকে না দেখি মনে শান্তি পাই না। সাহাবীদের কান্না রোল পড়ে গেল। কোন সাহাবী বিশ্বাস করে না নবী আমার ওফাত হয়ে গেছে। নবীর আশিকেরা নবীজি ওফাত শরীফ আমাদের জন্য যেমন কল্যাণময়, নবীজি আগমনটা আমাদের জন্য কল্যাণময়, কারণ আমার নবী জিন্দা নবী। এখন রমজান শরীফ থেকে উম্মতকে দেখতে পাই, নবীজিকে যখন মাইশার ঘরের মধ্যে মসজিদে নববীর মধ্যে যখন দাফনের কাজ শেষ হয়ে গেল, সাহাবী আবু বকর ডাক দেয়া বলে, বেলাল তুমি আযান দাও না কেন রে বেলাল? বেলাল আযান দাও না কেন বলো? বেলাল ডাক দেয়া বলে, ও নবীর সাহাবী, আযান দিব কার জন্য? যে নবীর জন্যই আমি বেলাল জীবন যৌবন সব কিছু দিয়ে দিয়েছি। ওই নবী আজকে তো মসজিদে নববীতে দেখা যায় না। আমি বেলাল কার জন্য আযান দিব রে? আমি আর এই মদিনায় থাকতে চাই না, আমি সিরিয়ায় দামেস্কে চলে যাব। আবু বকর ডাক দেয়া বলে, বেলাল তোমাকে বাইতুল মাল থেকে তোমাকে বেতন দেওয়া হবে। বেলাল ডাক দেয়া বলে, আমার বেতন লাগবে না, টাকা লাগবে না, আমার বড় সম্পদ হলো রাহমাতুল লিল আলামিন, আমার জানের নবী। ও মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আমরা কবে যাব তোমার বাড়ি, কবে যাব নবী তোমার বাড়ি? স্বপ্নেতে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বাইতুল মাল থেকে তোমার জন্য বেতন ধার্য করে দিব। বেলাল ডাকতে বলেন, না রে বকর, বেতনের জন্য আমি বেলাল গোলামি করি না। ওমর বলে, তোমাকে যখন হাতে পায়ে রশি বাঁধিয়া উত্তপ্ত বালির মধ্যে টানা হয়েছিল, আমি আল্লাহ তার রাসূলের নামে জিকির করেছিলাম। আবু বকর, তোমার কি মনে নাই? আমাকে তুমি উমাইর বাড়ির থেকে আমাকে খরিদ করে রাসূলুল্লাহর কদমে নিয়ে আসছিলাম। আমি ওই দিন বলেছিলাম, রাসূলুল্লাহর কদম আমি ছাড়ব না, যতদিন আমি বাঁচব নবী কদমের গোলাম হয়ে আমি গোলামি করব। বেলাল চোখে পানি